আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই ছোট্ট চ্যানেল থেকে আরও একটি লাইফস্টাইল ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমার ঘরের সকাল থেকে কাজকর্ম সব কিছু হয়ে গিয়েছে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুটো বিষয়। সেই দুটো বিষয়টা আমি আপনাদের বলছি কি কি শেয়ার করব। আমার সমস্ত কাজ হয়ে গিয়েছে, আমি এখন গোসল করব বলে গরম পানি ভরে রেখেছি। সমস্ত কাজ সেরে আমরা বেরিয়ে পড়লাম আকিলের স্কুলের উদ্দেশ্যে। আজকে আমরা আকিলকে ভর্তি করাতে যাচ্ছি। এত স্পিডে গাড়িটা চালাচ্ছে, আমরা তাড়াতাড়ি যাচ্ছি কারণ এসে আবার আর একটা জায়গায় যেতে হবে, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আকিল ক্লাস 4-এ পড়ছিল, এখন 5-এ উঠবে আর হাই স্কুলে ভর্তি হচ্ছে। ওই জন্য আমরা দুজনেই চলে এলাম ভর্তি করাতে। এই স্কুলটা বিশাল বড় জানেন, আমরা কিন্তু একবারও এই স্কুলের ভিতরে আসিনি, বাইরেটা থেকেই চলে যাই। আর আজকে দরকার হয়েছে এসছি, তার আগে কিন্তু আমাদের কোনো দিন দরকার হয়নি, তাই জন্য আমরা আসিনি। আর এই যে ডান দিকটা দেখছেন, ডান দিকের এই দিকটা তো লম্বা পুরো একবারে স্কুলটা। আর এই এখন যেটা ডান দিক দেখাচ্ছি, এই ডান দিকে আরও অনেক ক্লাস আছে। ওইখানে 5-এর ক্লাস। মোরসেলিম পড়তো, মোরসেলিম ওটাই বলল। দাঁড়িয়ে আছো, কিছু বলবে? আমরা পুরো এখন স্কুলটা ঘুরছি, ওই দিক থেকে ঘুরে এসছি। এই উপরে যাব না, এইখানে দুতলায় দেখবো, অনেক বড় স্কুল। হচ্ছে তো, আতিফকে নিয়ে চলো। কি হয়েছে? এখন সব ভর্তি হচ্ছে আর হাজবেন্ড ওখানে ফর্মটা ফিল আপ করছে, আমরা এখন ঘুরছি। জানি জানি, বায়োলজি ল্যাবরেটরি। অনেক বড় স্কুলটা, বাইরে থেকেই দেখেছি, কোনোদিন তো দেখেনি, আজকে এই প্রথম দেখছি। আকিল ভর্তি হচ্ছে বলে তাই ঢুকেছি, এর আগে আমাদের প্রয়োজন পড়েনি। এটা হচ্ছে লাইব্রেরি, এখান থেকে বই নিচ্ছে হাজবেন্ড আর আমরা দাঁড়িয়ে আছি। আমরা এখান থেকে ঘুরে এলাম, আকিল বাবা ওইগুলো দেখতে গিয়েছে। এইগুলো টিচারদের রুম, স্যারেদের রুম এইগুলো। আকিল বই নিয়ে যাচ্ছে। তাহলে আকিল কোন সেকশনে হলো? বি সেকশন। তাহলে পরীক্ষা দিল। আকিল ভর্তি হয়ে গিয়েছে আর ওকে বইও দিয়ে দিল। তারপরে এখন আমরা গিয়েছিলাম হেড স্যারের কাছে, আর ওদের এখন পরীক্ষা নেবে, তারপরে কোন সেকশন কত রোল সবই বলে দেবে। তারপরে আর কি আমরা জানতে পারবো যে ওর রোলটা কত। মুখও খুলছে না, কিছুই করে না। দাঁড়া, ওইদিকে ওইদিকে কি কাদের রুম? ওইদিকে ক্লাস ও ল্যাবরেটরি। চুপ করে বসে আছে, কিছুই বলছে না। আতিবাবু কি দেখছো তুমি? ওটা কি বলো তো? পাখি? ওইটা পেঁচা। ও এইখানেই বসে থাকে, পটি করে বলে বিছিয়েও দিয়েছে। ভালো হয়েছে, চলো। এইটা কি রুম? ও অফিসের। অফিসের, হ্যাঁ চলো। পেয়ারা হয়েছে গাছে? গাছে তো ভালোই পেয়ারা হয়েছে। ওইদিকে দিগরুই ঘাট। যাও তোমরা জুম্মা পড়তে চলে যাও, আমি আর আতিফবাবু ঘরে যাব। এসো চলো, এসো, আমরা রেডি হব, আবার এক জায়গায় যাব। যা, এই মুশকিল। তুমি আমার কথাটা শুনবে না? তুমি একবার আমার কথাটা শোনো। ওখানে জুম্মা পড়তে গেছে তো আব্বু, জুম্মা পড়ছে আর আমরা রেডি হব। আমরা রেডি হয়ে এক জায়গায় যাবো, চলো। জুম্মা পড়ছে মসজিদে।
আমরা রেডি হয়ে আতিফ বাবু আর আমি এক জায়গায় যাব। আমরা অন্নপ্রাশন বাড়ি যাব বলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর দুজনে দুটো গিফট দিচ্ছি। হাজব্যান্ড দিয়েছে শীতের পোশাক, আমি দিয়েছি গরমের পোশাক। আমি যে আপনাদের সঙ্গে শেয়ার করব সেটাই ভুলে গিয়েছি। ড্রেসগুলো মনে করলাম আপনাদের দেখাবো, জানেন তো আমারটা তো কেনা ছিল, আমারটাও আমি তুলিনি। আর হাজব্যান্ড সেই মাত্র কিনে এনেছে, তাড়াতাড়ি করে ভর্তি করব বলে চলে গিয়েছি, আপনাদের সঙ্গে আর শেয়ার করা হলো না। চলে এলাম, দেখুন ওখানে গাড়ি রাখার প্রচুর সমস্যা, ছোট জায়গা দেখতে পাচ্ছেন। আর অয়ন বাচ্চাটার নাম, অয়নের শুভ অন্নপ্রাশন। চলে এলাম, দেখতে থাকুন আগে কি করি। আমরা অন্নপ্রাশন বাড়ি এলাম, কিন্তু কার অন্নপ্রাশন সেটাই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। বাচ্চাটার বাবা হচ্ছে হাজব্যান্ডের ফ্রেন্ড কাম ভাইপো, ভাইপোও হয় ফ্রেন্ডও হয়। তো দেখুন এসে আমরা মিষ্টি খেলাম, তবে আমি মিষ্টি খাইনি, আমি তো মিষ্টিটা একটু কমই খাই, আপনারা জানেন। বলো তোমার নাম কি বলো? হ্যাঁ, এই তো কত সুন্দর, অনেকজন তো নাম বলতে চাই না। এই যে আমাদের এই বাবুটা আছে, এই বাবুটাকে যদি জিজ্ঞেস করো নাম বলবে না। ভেরি গুড গার্ল, তুমি নাম বলছো। তোমার দিদি কোথায়? বাইরে, ডেকে আনবে। চলো চলো চলো। না 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 না, ছোলা পাখি কার মতো করে আব্বুর মতো দেখতে হয়েছে। এই তো এই তো ভালো রে, এই তো শোনো কইরা চেনা চেনা লাগছে। এই যে দাদা বৌদিটাকে দেখছেন, 2-3 মাস আগে এদেরও বাচ্চার অন্নপ্রাশন হয়েছে। আমরা যাইনি বলে আমাদের এত কথা শোনাচ্ছে এখানে যে কি বলবো। বলছে ও আমরা কি দোষ করেছি যে আমাদেরটাই এলে না। আর তখন আমি মায়ের বাড়ি ছিলাম, প্রায় অনেক দিনটাই হয়ে গেল, ঠিক দিনটা মনে নেই কতদিন হলো। সেই সময় মায়ের বাড়ি ছিলাম আর অন্নপ্রাশনটাও ছিল, আমরা যাইনি। দাদার কি রাগ হয়ে গিয়েছিল জানেন। তো যাই হোক, আমরা এখানে খেতে বসে পড়েছি, আর মেনুতে কি কি আছে দেখাবো। আমরা তো এরকম খাবার খুব কমই খেয়েছি, আর হাজব্যান্ড তো এই সব খাবারই বেশি খায়। হাজব্যান্ড সব সময়ই যায়, জানেন এখানে সেখানে যায়, হাজব্যান্ড এইগুলোই একটু খায়, ওনার জন্য তো একবারে খুব সুন্দর খাবার। আর চিংড়ি মাছ করেছিল, চিংড়ি কি দিয়ে করেছিল, একটা ফুলকপি না কি দিয়ে করেছিল, তো আমার ওইটা মনে নেই। হাজব্যান্ড এত খেয়েছে, ওইটা প্রচুর মজা হয়েছে, আর প্রত্যেকটা সবজি মজা হয়েছে জানেন। এই যে সবজির তরকারিটা ছিল আলু দিয়ে, আর ভেজ ডাল ছিল, এই দুটো জাস্ট পাঁচমিশালি সবজি এমনি টেস্টি হয়, আমরা বাড়িতেও বানাই। আবার তার সঙ্গে ভেজ ডালটা এত মজা হয়েছে যে কি বলবো। তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস তো এমনি আমার প্রচুর পছন্দের, আমি পায়েস আবার বেশি করেই একটু দিল আমাকে, দেখেই দিল নাকি বুঝতেও পারিনি। যাক, পায়েসটা অনেক দিয়েছে, আমার খুব ভালো লেগেছে। দেখেছি আমরা একটু দাঁড়িয়েছিলাম, তারপরেই বাড়ি ফিরে এলাম। আর এখানে এই বৌমাটার সাথে একটু দেখাও করে নিলাম, বাচ্চাটাও রয়েছিল, দেখা করে তারপরে আমরা বেরিয়ে পড়লাম। আর এই সঙ্গে একজন ভাবি ছিল, ওই দাদাটা ছিল, বলল আমাদেরও নিয়ে যেতে, তো ওদেরও নিয়ে সঙ্গে করে চলে এলাম, ওদের রাস্তার কাছে নামিয়ে দিলাম, দিয়ে তারপরে আমরা বাড়ি চলে এলাম। আগে কত এরকম অন্নপ্রাশন বাড়ির আমরা দাওয়াত পেয়েছিলাম, কিন্তু তখন আমরা যেতে পারিনি। আর আজকে অনেক দিন পর গেলাম, তো গিয়ে ভালোই লাগছিল জানেন। এক্ষুনি আসবে, সে কোথায় যাচ্ছে, একটা কোথায় যাচ্ছে দরকারে। ফাইনালি আমরা বাড়ি চলে এলাম। কোথায় যাবে আবার? কোথায় বলো? এখনো আতিফ বাবু ঘুরতে যাবে, চলো।
আমার এই আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।